তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান কি রাজনীতিতে আসছেন? বাংলাদেশের রাজনীতিতে এই প্রশ্ন এখন বেশ চাউর। জাইমা রহমান তার বাবার সঙ্গে 25 ডিসেম্বর দেশে ফিরেন এবং এরপর থেকে তার দাদির মৃত্যুর পর বিভিন্ন আয়োজনে কিন্তু তিনি অংশগ্রহণ করছেন এবং এই যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দাফন করার পরের দিন যেই শ্রদ্ধা জানানো, সেই শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনি এসেছেন জিয়া উদ্যানে সেই সম্মান জানাতে। কিন্তু এই যে পুরো যত নেতাকর্মী আসছেন, পরিবারের অন্যান্য সদস্যরা এসেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি গণমাধ্যমের ফোকাসটা কিন্তু জাইমা রহমানের, অর্থাৎ ব্যারিস্টার জাইমা রহমানের উপরেই কিন্তু সবচেয়ে বেশি ফোকাসটা থাকছে এবং বলা যায় যে তিনি একেবারে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন। তারেক রহমান তো আছেনই, আগামীর প্রধানমন্ত্রী বলা হচ্ছে তাকে, সম্ভাব্য নির্বাচনে বিএনপি জয়ী হলে সেই বিষয়টা তো আছেই, কিন্তু এরপরেই গণমাধ্যমের ফোকাস বলেন বা নেতাকর্মীদের দৃষ্টি বলেন, সেটি কিন্তু জাইমা রহমানকে ঘিরে। জাইমা রহমানের রাজনীতিতে আসার আলোচনাটা দীর্ঘদিন থেকেই আছে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও কিন্তু তিনি বিএনপির প্রতিনিধিত্ব করেছেন, বাবার অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রের একটা অনুষ্ঠানেও গিয়েছেন। তিনি দলীয় অনেক আয়োজনেও যুক্ত হয়েছেন, একেবারে ওইভাবে না কিন্তু ভার্চুয়ালি অনেক ক্ষেত্রেই যুক্ত হয়েছেন। ফলে তার রাজনীতিতে আসার যে একটা উত্তরাধিকার, সেটি নিয়ে আলোচনা অনেক দিন থেকে আছে, পরিবারের সদস্যদের মাঝে আছে, নেতাকর্মীদের মাঝেও আছে। এবার সেই আলোচনাটা আরও বেশি জোরালো হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান যখন যেই আয়োজনে যাচ্ছেন, যখন যেখানে যে আয়োজনে যাচ্ছেন, সেখানে কিন্তু তিনি জাইমা রহমানকে পাশে রাখছেন এবং জাইমা রহমান কিন্তু বেশ সব জায়গাতেই ফোকাসড এবং তিনি ব্যারিস্টারি পড়েছেন, তিনি বাবার সাথে এসেছেন, বাবার সাথে লন্ডনের থেকে একদিকে যেমন ব্যারিস্টারি পড়েছেন, আরেকদিকে তিনি রাজনীতির পাঠও কিন্তু মোটামুটি বুঝে নিয়েছেন। তো সেই ক্ষেত্রে এবার যখন তারেক রহমান দেশে আসলেন, তখন পরিবারের সদস্যদের সাথে জাইমা রহমানও দেশে এসেছেন। বেশি আলোচনা হয় এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন আসলেন এবং পাকিস্তানের গণপরিষদের স্পিকার আসলেন এবং অন্যান্য কূটনীতিক যারা এসেছিলেন, তাদের সবার সাথে কিন্তু জাইমা রহমানকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তারেক রহমানের পাশেই কিন্তু জাইমা রহমান প্রত্যেকটা অনুষ্ঠানে দাঁড়িয়েছিলেন। এইটি একটি বড় ইঙ্গিত বহন করে যে জাইমা রহমান আগামীতে তিনি বিএনপির রাজনীতিতে আসছেন এবং রাজনীতির যে উত্তরাধিকার যেটিকে বলা হয়, সেই উত্তরাধিকারের সূত্রে বা পারিবারিক যে উত্তরাধিকার রাজনীতির, সেটির ক্ষেত্রে কিন্তু জাইমা রহমান আলোচনায় থাকছেন। যদিও বাংলাদেশে আমরা 5 আগস্টের যে আন্দোলন এবং পরবর্তী যে ছাত্রদের যেই বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি এবং নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছিল, তাদের যে বক্তব্য বিবৃতি আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই দেশে পারিবারিক রাজনীতির আর কোনো জায়গা হবে না। তারা বারবার করে বলেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ, মুজিব পরিবার, জিয়া পরিবার, এই পরিবারতান্ত্রিক রাজনীতি আর জায়গা হবে না, এমন খুব জোরালো আলোচনা ছিল। কিন্তু এই যে জাইমা রহমানকে যেভাবে পরিচয় করিয়ে দেওয়া আন্তর্জাতিক মহলের সাথে, আন্তর্জাতিক ব্যক্তিদের সাথে, এটি কিন্তু একটা বড় ইঙ্গিত বহন করে, এটি নিয়ে কোনো সন্দেহ নাই। যদিও আয়োজনগুলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শোক জানাতে আসা, শ্রদ্ধা জানাতে আসা মানুষ তারা আছেন তাদের পাশে, কিন্তু এটি কিন্তু একটা ইঙ্গিতও বহন করে পুরো আত্মীয় স্বজনের মধ্যে, পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে। খালেদা জিয়ার আরও 2জন নাতনি রয়েছেন, আরাফাত রহমান কোকর 2 মেয়ে আছেন, কিন্তু তারপরেও ফোকাসটা কিন্তু আমরা দেখছি যে জাইমা রহমানের উপর আছে। তার মানে এইখানে মানুষ যে আলোচনা করছে, বিএনপির নেতাকর্মীরা যে আলোচনা করছে, সেই আলোচনার একটা ইঙ্গিত, মানে আলোচনা যেটা, সেটির একটি বাস্তবতা পাওয়া যাচ্ছে জাইমা রহমানের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিতিতে। জাইমা রহমান তিনি ঢাকায় জন্ম, 8 বছর বয়স পর্যন্ত ঢাকাতেই ছিলেন, মইনুল রোডের বাসায়। তারপরে যখন 1/11 ঘটনা ঘটে, তিনি
বাবার সাথে লন্ডনে চলে যান। সেখানেই তিনি পড়াশোনা করেছেন এবং তিনি বারের ল করেছেন, অর্থাৎ তিনি ব্যারিস্টার। এবং এই ব্যারিস্টারি পড়ার সূত্রে, যেহেতু উন্নত একটা দেশে দীর্ঘদিন তিনি ব্যারিস্টারে পড়েছেন, সেখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামেও এরই মধ্যে যোগ দিয়েছেন। ফলে জাইমা রহমান রাজনীতির পার্ট যে অলরেডি নিয়েছেন সেটি কিন্তু মোটামুটি বোঝা যায়। তবে তিনি কতটা অ্যাক্টিভ হবেন এবং কবে অ্যাক্টিভ হবেন, কবে থেকে, সেটি কিন্তু সময়ই বলে দেবে। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।